بسم الله السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে সূরাতুল মাউন থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল মাউন পবিত্র কালামুল্লাহ শরীফের 107 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোন কোন উলামায়ে কিরাম বলেন যে এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এই সূরার প্রাথমিক যে আয়াতগুলি অর্থাৎ প্রথম 3 আয়াত এটি মক্কায় নাজিল হয়েছে এবং বাকি আয়াতগুলি মদিনা শরীফে নাজিল হয়েছে। তো যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে এই সূরাতুল মাউন থেকে কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, আপনি কি দেখেছেন? এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন? আল্লাযী ইউকাযযিবু, যে অস্বীকার করেছে, বিদ্দীন, পরকালকে। আমি ইতিপূর্বে আলোচনা করেছি আরাআইতা এই শব্দের কয়েকটি উদ্দেশ্য হতে পারে। আরাআইতা এখানে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি কি দেখেছেন? এই দেখার দ্বারা দুইটা উদ্দেশ্য হতে পারে। 1 নাম্বার উদ্দেশ্য হতে পারে সরাসরি চোখ দিয়ে দেখা, আর 2 নাম্বার উদ্দেশ্য হতে পারে আকল দ্বারা দেখা বা জ্ঞান দ্বারা, মস্তিষ্ক দ্বারা কোনো কিছুকে বুঝে নেওয়া বা কোনো কিছু দেখা, অনুধাবন করা। যেমন আমি আপনাদের বলতে পারি যে আমরা বিভিন্ন সময় অনেক সময় বলে থাকি যে আমরা যখন কোনো সমস্যায় পড়ি বা কেউ সমস্যায় পড়লে আমাদের নিকটে যখন কেউ এসে বলে, তখন আমরা বলি যে আসলে বিষয়টা কি হয়েছে, এর সমাধান করার জন্য আমি এটা দেখছি। এভাবে আমরা অনেক সময় বলে থাকি বা আমাদের ক্ষেত্রে আমরা এই শব্দগুলি ব্যবহার করে থাকি। এর দ্বারা কিন্তু আসলে চোখ দিয়ে দেখা উদ্দেশ্য নয়, বরং এর দ্বারা উদ্দেশ্য হয় আকল দ্বারা দেখা বা বিষয়টাকে যেন আকল দ্বারা দেখে সেটার সমাধান যেন করতে পারি। এজন্য অনেক সময় আমরা বলে থাকি বিষয়টা কি হয়েছে, আমরা এটা দেখছি। তো যাই হোক, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলি ব্যবহার করেছেন। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। আবার কখনো কখনো সমাজের মানুষকে উদ্দেশ্য করে, অর্থাৎ যারা জ্ঞান সম্পন্ন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছেন, আকল দান করেছেন, তাদেরকে উদ্দেশ্য করেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় আল্লাহ তাআলা বলেন যে হে মানুষেরা, তোমরা কি দেখোনি বা তোমরা দেখেছো? এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলি ব্যবহার করেছেন। তো যাই হোক, এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, আরাআইতা, হে নবী আপনি কি দেখেছেন? আল্লাযী ইউকাযযিবু, যারা অস্বীকার করেছে। এখানে অস্বীকার করেছে বা অমান্য করেছে, যা মেনে নেয়নি। এই অমান্য করেছে কারা? মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করেন
যে এখানে অস্বীকার করার দ্বারা উদ্দেশ্য হলো আবু জাহেল, উতবা, শাইবা এবং তাদের অনুসারী যারা ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে অমান্য করেছে, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন ইউকাযযিবু, আপনি কি তাদেরকে দেখেছেন যারা অস্বীকার করেছে বা যারা অমান্য করেছে, মেনে নেয়নি? যেমন আবু জাহেল, উতবা, শাইবা এবং তাদের অনুসারী যারা, তাদেরকে আপনি দেখেছেন যারা অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? আল্লাহ তাআলা বলেন বিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে। তাহলে এই সূরার প্রথম আয়াতের অর্থ দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী, হে নবী আপনি কি দেখেছেন, আল্লাযী ইউকাযযিবু, যারা অস্বীকার করেছে, অর্থাৎ আবু জাহেল, উতবা, শাইবা এবং তাদের অনুসারী যারা, যারা অস্বীকার করেছে বিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে। এখানে একটি বিষয়, দ্বীন বলতে আসলে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে কেরাম এই দ্বীন শব্দের দুইটি অর্থ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই দ্বীন শব্দের দুইটি তাফসীর করেছেন। এক নাম্বার তাফসীর করেছেন দ্বীন শব্দের অর্থ হচ্ছে দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলাম যখন ধরা হবে তখন অর্থ দাঁড়াবে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, দ্বীন ইসলামকে অস্বীকার করেছে, অমান্য করেছে, মেনে নেয়নি। আর এই দ্বীন শব্দের আরেকটি অর্থ রয়েছে, সেটি হলো কিয়ামতের দিন। কিয়ামতের দিন অর্থাৎ যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষকে এক জায়গায় জমা করা হবে। যেই দিনটা হবে বড়ই কঠিন একটা দিন, বড়ই ভয়ঙ্কর একটা দিন, যেই দিনে নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, যেই দিনে প্রত্যেকটা মানুষকে এতটুকু পরিমাণ জায়গা দেওয়া হবে যে মানুষের দুইটা পা রাখার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকু জায়গা দেওয়া হবে। যেই দিন হবে এই দুনিয়ার 50,000 বছরের সমান একটা দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নিকাশ গ্রহণ করবেন। যার নিকটে নেক আমল থাকবে সে জান্নাতি হয়ে যাবে, যার নিকটে বদ আমল থাকবে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। নেককার বান্দা যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামা ডান হাতে দিবেন। ডান হাতে আমল নামা পাওয়ার পরে নেককার বান্দা আনন্দে আত্মহারা হয়ে সে তার আপনজনকে খুঁজতে থাকবে, আপনজনের নিকটে দৌড়াদৌড়ি করবে এবং তাদেরকে গিয়ে বলবে, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি চমৎকার, কি সুন্দর আমল নামা আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ার মধ্যে আমি যেই নেক আমলগুলি করেছি, যেই ভালো কাজগুলি করেছি, তার প্রতিদান স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে চমৎকার আমল নামা আমার হাতে দান করেছেন। এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে দুনিয়ার মধ্যে দেখবেন আমরা যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করি, ভালো একটা ফল যখন আমাদের নিকটে আসে, আমরা তখন কি করি? আমরা ছুটে যাই আমাদের বাবার কাছে, ছুটে যাই আমাদের মায়ের কাছে, আমাদের ভাই, আত্মীয় স্বজন, আপনজনের নিকটে আমরা ছুটে যাই এবং তাদেরকে আমরা বলি, দেখো আমি সারা বছর লেখাপড়া করেছি বা আমি এই মেহনত আমি করেছি, যার বিনিময় আজকে আমি সুন্দর একটা ফল আজকে আমি উপহার পেয়েছি বা ভালো একটা রেজাল্ট আজকে আমি উপহার পেয়েছি। ঠিক এইরকম ভাবে নেককার বান্দা যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডান হাতে আমলনামা দিবে। আমলনামা পেয়ে সে তার আপনজনের নিকটে আত্মহারা হয়ে সে তাদেরকে সেটা দেখাতে থাকবে। এর বিপরীত ঠিক তদ্রূপ ভাবে যারা বদ আমল দার বান্দা বান্দি হবে, যাদের আমল খুব খারাপ হবে, তাদের বাম হাতে আমল দেওয়া হবে। যখন বাম হাতে তাদের আমলনামা দেওয়া হবে, আমলনামা দেখে তারা ভয়ে আতঙ্কিত হয়ে তারা বলতে থাকবে, মালি হাদাল কিতাব, কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
কেমন কিতাব আমাকে দেয়া হলো যার মধ্যে ছোট্ট অনুপরিমাণ কোনো বিষয় যেটার মধ্যে বাদ পড়েনি। ছোট থেকে ছোট যেই বিষয়গুলি দুনিয়াতে আমি করেছি, আমি অনেক সময় আড্ডা দিয়েছি, আমি হাসি তামাশা করে মিথ্যা কথা বলেছি, সেই বিষয়টাও আজকে এখানে উল্লেখ করা হয়েছে। আমি মানুষকে গালি দিয়েছি, বকা দিয়েছি, খারাপ আচরণ করেছি, ছোট্টখাট্ট যেই বিষয়গুলি আমরা যেটাকে কিছু মনেই করি না, সে তখন দেখে বলবে লা ইউগাদিরু সগীরা, ছোট কোনো বিষয়ও এখানে বাদ দেওয়া হয়নি, ওয়ালা কাবীরা, বড় কোনো বিষয়ও বাদ দেওয়া হয়নি, ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব! যেই কিতাবের মধ্যে আমি দুনিয়াতে যখন ছিলাম যেই কাজগুলি আমি করেছি, ছোট থেকে ছোট বিষয়গুলিও এখানে উল্লেখ করা হয়েছে, বড় বিষয়গুলিও এখানে উল্লেখ করা হয়েছে। হায় আফসোস, যদি মৃত্যু পর্যন্তই আমার শেষ হয়ে যেত, যদি আজকের এই দিন আমার জন্য না হতো, তাহলে কতই না ভালো হতো। যেই দিনে মানুষ তার আপনজন থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেই দিনে তার ভাইয়ের থেকে সে পলায়ন করবে, ওয়া উম্মিহি, তার মায়ের থেকে সে পলায়ন করবে, ওয়া আবি, তার পিতার থেকে সে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সে পলায়ন করবে তার পরিবার পরিজন থেকে, তার ছেলে সন্তানাদি থেকে, তার বন্ধু বান্ধব থেকে, সকলের থেকে যেদিন সে পলায়ন করবে, শুধু ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। হায় আল্লাহ, আয় আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে হেফাজত করো, সে এই চিন্তায় মুশগুল। এটাই হচ্ছে কিয়ামতের দিন, অর্থাৎ যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সকলকে সমাবেত হতে হবে, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দার আমলনামা তার ডান হাতে প্রদান করবেন, যেই দিনে বদকার যারা হবে, বদ আমল ব্যক্তি যারা হবে, তাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। যখন এই শব্দের অর্থ কিয়ামতের দিন হয়, তখন এই আয়াতের অর্থ দাঁড়ায়, আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী, হে নবী আপনি কি দেখেছেন, আল্লাযী ইউকাযযিবু, যে অস্বীকার করেছে, বিদ্দিন, পরকালের, কিয়ামতের দিনকে, পরকালকে, হাসরের ময়দানের দিনকে যে অস্বীকার করেছে, অমান্য করেছে। তো তাহলে এই প্রথম আয়াতের অর্থ এসে দাঁড়ায় যে হে নবী আপনি কি দেখেছেন যে অস্বীকার করেছে, অর্থাৎ আবু জাহেল, উতবা, সাইবা এবং তাদের অনুসারী যারা, তারা অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? বিদ্দিন, দিন ইসলামকে, অথবা কিয়ামতের দিনকে যারা মেনে নেয়নি, অস্বীকার করেছে, অমান্য করেছে, তারা কারা? এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তারা কারা এদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে বা যারা কিয়ামতের দিনকে অস্বীকার করেছে, মেনে নেয়নি, তাদের কিছু অভ্যাস বা তাদের চেনার কিছু আলামত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযালিকা, তারা ওই সমস্ত লোক যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছে, যারা কিয়ামতকে অস্বীকার করেছে, হাসরের ময়দানকে যারা অস্বীকার করেছে, তারা হচ্ছে ওই সমস্ত লোক আল্লাযী ইয়াদুউল ইয়াতীম, যারা এতিমকে দৃঢ়ভাবে তাড়িয়ে দেয় বা এতিমের গলা ধাক্কা দিয়ে যারা এতিমকে দূরে সরিয়ে দেয়। এতিম কাকে বলা হয়? আমরা জানি যে শৈশবকালে, অর্থাৎ নাবালেগ অবস্থায় যেই ব্যক্তির পিতা মারা যান, অথবা ছোটকালে নাবালেগ অবস্থায় যেই ব্যক্তির পিতামাতা উভয়জন মারা যান, তাদেরকে এতিম বলা হয়। আর এই এতিম যখন সম্পদশালী বা অন্য কারোর নিকটে যখন কিছু চায় বা চাওয়ার জন্য আসে, সাহায্যের জন্য আসে, তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এই আয়াতের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আবু জাহেল তিনি মানুষের ধন সম্পদগুলি জমা রাখতেন। যখন কোনো মানুষ মৃত্যুর শয্যায় কাতর হয়ে পড়ে থাকতো, তখন আবু জাহেল তাদের নিকটে গিয়ে বলতো
যে তোমাদের ধন সম্পদগুলি আমার নিকটে গচ্ছিত রাখো বা আমার নিকটে জমা রাখো। তোমার যেই সন্তানগুলি রয়েছে এই সন্তানগুলির ভরণ পোষণের দায়িত্ব তুমি মৃত্যুবরণ করার পরে আমি গ্রহণ করব। তো যেহেতু তিনি সর্দার ছিলেন, তিনি নেতা ছিলেন, এজন্য মানুষেরা তার নিকটে তার সম্পদগুলি জমা রাখত। যখন সে মৃত্যুবরণ করত, মৃত্যুবরণ করার পরে এতিম সন্তানেরা যখন আবু জাহেলের নিকটে এসে বলতো যে আমাদের বাবার রেখে যাওয়া সম্পদগুলি আমাদেরকে ফেরত দিন, আবু জাহেল তখন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করত বা এতিমদের সম্পদগুলি ফেরত দেওয়ার থেকে সে বিরত থেকে তাদের গলা ধাক্কা দিয়ে তার ঘর থেকে সে বের করে দিত। এখানে একটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। একজন এতিম যার সম্পদগুলি আবু জাহেলের নিকটে জমা রেখেছিল, সেই এতিম সন্তান যখন আবু জাহেলের নিকটে তার সম্পদগুলি নেওয়ার জন্য এসেছিল, তখন আবু জাহেল সম্পদ তাকে ফেরত না দিয়ে আবু জাহেল বলেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তুমি যাও, কেননা মুহাম্মদ এতিমকে অনেক ভালোবাসে, তুমি তার নিকটে গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করো, দেখো মুহাম্মদ এরপরে কি করে। যে আসলে আবু জাহেলের উদ্দেশ্য ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই বাচ্চা শিশুটা যখন এই অভিযোগ করবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের নিকটে আসবে, সম্পদগুলি ফেরত দেওয়ার জন্য তার নিকটে আবেদন করবে। আর এই সময় আবু জাহেল তার সঙ্গী যারা ছিল, তার সাথী যারা ছিল, তাদেরকে সঙ্গে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করার জন্য তারা এই কৌশল করেছিল। তার সঙ্গীরা সহ আবু জাহেল বলেছিল যে যাও, নবীর নিকটে যাও, তিনি এতিমকে অনেক ভালোবাসে, অনেক মহব্বত করে, তার নিকটে গিয়ে আমার কথা বলো, দেখা যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন। এতিম জানতো না তাদের কৌশলটা, যে তারা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করবেন বা নবীর সঙ্গে আবু জাহেলের সম্পর্কটা কেমন ছিল এটা ছোট বাচ্চা শিশু জানতো না। তো ঘটনা এমন হয়েছিল, বাচ্চাটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে আবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আমার সম্পদগুলি দিচ্ছে না, বা আমি এতিম মানুষ, ছোট মানুষ, আমার বাবার গচ্ছিত সম্পদগুলি আবু জাহেল আমানত রেখেছিল, কিন্তু সেটা সে ফেরত দিচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বাচ্চার বর্ণনা যখন শুনলেন, নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার সম্পদগুলি ফেরত আনিয়ে দেওয়ার জন্য আবু জাহেলের বাড়ির দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন। দ্রুত গতিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছালেন। সেখানে পৌঁছানো মাত্রই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জাহেল, আপনি যেই এই ছোট বাচ্চার সম্পদগুলি নিয়েছেন, আপনি এই ছোট বাচ্চার সম্পদগুলি এখন এই মুহূর্তে তাকে ফেরত দিয়ে দিন। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে আবু জাহেল তার এতিম সন্তানের সমস্ত সম্পত্তিগুলি ফেরত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আবু জাহেলের সঙ্গী যারা ছিল বা তার চতুর্দিক দিয়ে যারা বিষয়টি জানতো যে নবীজিকে অপমানিত করার জন্য এই কৌশল তারা করেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যাওয়ার পরে তার সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করল, আপনি কেন তাকে অপমানিত না করে এই ছোট্ট বাচ্চার সমস্ত সম্পত্তিগুলি সঙ্গে সঙ্গে আপনি ভীত হয়ে আতঙ্কিত হয়ে কি কারণে কেন ফেরত দিয়ে দিলেন? আবু জাহেল তখন বলতেছিল যে আমার সঙ্গীরা, তোমরা তো দেখোনি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নিকটে আসতেছিল, আমি দূর থেকে দেখতেছিলাম যে মুহাম্মাদের দুই ধারে দুই পাশে এমন কিছু বাহিনী বা এমন কিছু ভয়ঙ্কর
অস্ত্র আমার দিকে তাক করে রাখা হয়েছে, যদি আমি কোনোভাবে মুহাম্মাদের কোনো একটি কথাকে অমান্য করি, মেনে না নেই, এই ছোট বাচ্চার সম্পত্তিগুলি যদি আমি ফেরত না দেই, তাহলে কেমন যেন মুহূর্তের মধ্যে ওই বাহিনী বা এই ভয়ঙ্কর অস্ত্র বা ভয়ঙ্কর বাহিনী আমার উপর আঘাত করে মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে আমাকে চিরবিদায় করে দিবে। সুবহানাল্লাহ। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে যেই কথাগুলি বলেছে, আমি সঙ্গে সঙ্গে তার সমস্ত কথাগুলি মেনে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সম্মানিত ভাইরা, যে এখানে সূরাতুল মাউনের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করে বা যারা দ্বীন ইসলামকে অমান্য করে, তাদের যে অভ্যাসগুলি, প্রথম নাম্বার অভ্যাস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হলো ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা ওই সমস্ত লোক, আল্লাযী যারা ইয়াদউল ইয়াতীম, এতিমকে দৃঢ়ভাবে তাড়িয়ে দেয় বা এতিমের গলা ধাক্কা দিয়ে তাকে সেখান থেকে দূর করে দেয়। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আরেকটি অভ্যাস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হলো লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যেই ব্যক্তি উৎসাহ প্রদান করে না, লা ইয়াহুদ্দু উৎসাহ দেয় না বা উৎসাহ করে না, আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাদ্য দানের ব্যাপারে। মিসকিন কাকে বলা হয়? মিসকিন বলা হয় যার কিচ্ছু নেই, বা যেই ব্যক্তি খাদ্য, পোশাক, বাসস্থান এবং শিক্ষা থেকে যিনি অবহেলিত বা এই ব্যবস্থাগুলি যার নেই, তাকে সাধারণভাবে মিসকিন বলা হয়। বা অসহায়, যেই ব্যক্তির চলার মতো, থাকার মতো, খাওয়ার মতো বা শিক্ষা গ্রহণ করার মতো কোনো মাধ্যম নেই বা কোনো ব্যবস্থা নেই, এই ব্যক্তিকে মিসকিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আখিরাতকে অস্বীকার করার বা যারা আখিরাতকে মেনে নেয় না বা যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে অমান্য করে, তাদের আরেকটি অভ্যাস হলো যে তারা মিসকিনকে নিজেরা খাদ্য দেয় না এবং অন্যদেরকে খাদ্য দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। এই সূরার প্রথম ৩ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন তা হলো, আল্লাহ তাআলা বলেন, আরো আইতা, হে নবী, হে আমার বন্ধু, আপনি কি দেখেছেন আল্লাযী ইউকাযযিবু, যে অস্বীকার করেছে, অর্থাৎ আবু জাহেল, উতবা, শাইবা এবং তাদের অনুসারী যারা যারা অস্বীকার করেছে বিদ্দিন, দ্বীন ইসলামকে, অথবা যারা পরকালকে, হাসরের ময়দানকে বা কিয়ামতকে যারা অস্বীকার করেছে, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ওই সমস্ত লোক। ফাযালিকাল্লাযী, ফাযালিকা তারা হচ্ছে ওই সমস্ত লোক, আল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে দৃঢ়ভাবে তাড়িয়ে দেয় বা এতিমের সঙ্গে যারা খারাপ আচরণ করে বা এতিমের সম্পদগুলি যারা অন্যায়ভাবে ছিনিয়ে নেয় বা এতিমের সঙ্গে যারা কঠোর আচরণ করে বা এতিমের গলা ধাক্কা দিয়ে যারা বের করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং যারা মিসকিনকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহ প্রদান করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন যে ওই খাবারের টেবিলের থেকে উত্তম টেবিল আর কোনটি হতে পারে, যেই টেবিলের মধ্যে কোনো এতিম মেহমান রয়েছে। অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায়, যেখানে আমরা খাদ্য খাই বা যেই মজমায় বা যেই জায়গায়, যেই টেবিলে বসে আমরা খাদ্য খাই, সেই টেবিলের মধ্যে যদি কোনো এতিম থাকে, তাহলে সেই খাদ্যর মজবাটা বা সেই খাদ্যর জায়গাটাই হচ্ছে সব থেকে উত্তম জায়গা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যে এতিম আর আমি জান্নাতের মধ্যে এইভাবে পাশাপাশি থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন যে
এতিম আর আমি এইভাবে পাশাপাশি জান্নাতের মধ্যে এক জায়গায় বসবাস করব, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি এতিমদেরকে সাহায্য সহযোগিতা করবে তারাও ঠিক তদ্রূপভাবে জান্নাতের মধ্যে আমার পাশে বসবাস করবে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া ইউতিমুত তাআম। ইসলামের মধ্যে সর্বোত্তম আমল হলো যে তুমি বেশি করে সালাম প্রদান করো, পরিচিত অপরিচিত সকলকে তুমি বেশি করে সালামের প্রচার প্রসার করো এবং অন্যকে খাদ্য প্রদান করো। এটা হলো ইসলামের মধ্যে সর্বোত্তম দুইটি আমল। এজন্য আসুন সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সূরাতুল মাউনের প্রথম 3 আয়াতের মধ্যে আমরা যেই বিষয়গুলি আলোচনা করলাম বা আমরা যেই বিষয়গুলি জানতে পারলাম সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে দৃঢ়ভাবে মেনে নেওয়া, আখিরাতকে পরকালকে দৃঢ়ভাবে মেনে নেওয়া, আর এতিমের সঙ্গে ভালো ব্যবহার করা। এতিমের কোনো ধন সম্পদ যদি আমাদের নিকটে থাকে তাহলে যথাযথভাবে আমানতের সঙ্গে সেটাকে প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যে ব্যক্তি এতিমের সম্পদগুলি অন্যায়ভাবে গ্রাস করে, অন্যায়ভাবে ভক্ষণ করে, সে কেমন যেন কোনো সম্পদ খেলো না, এ কেমন যেন জ্বলন্ত অগ্নি তার পেটের মধ্যে সে প্রবেশ করালো, নাউযুবিল্লাহ। এজন্য এতিমের সম্পদ গ্রাস করার থেকে বা এতিমের যে অধিকারগুলি রয়েছে, এতিমের অধিকারগুলি যথাযথভাবে তাদেরকে ফেরত দেওয়া। এরপরে রয়েছে সমাজের মধ্যে যারা মিসকিন রয়েছে, দরিদ্র রয়েছে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। যারা হতদরিদ্র, যারা শিক্ষা, বাসস্থান, খাদ্য এ ধরনের জিনিস থেকে যারা বঞ্চিত রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদেরকে নিজে সাহায্য করা এবং অন্যদেরকে উৎসাহ প্রদান করা যেন তারাও তাদেরকে সাহায্য করে তাদের পাশে এসে দাঁড়ায়। আমি আপনাদের সামনে সূরাতুল মাউনের প্রথম 3 আয়াতের যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা থেকে আমরা যেন উত্তম শিক্ষা গ্রহণ করতে পারি, উত্তম শিক্ষা গ্রহণ করে আমরা যেন সেটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেন বাস্তবায়ন করতে পারি। অসহায় মানুষ, এতিম মানুষ, মিসকিন মানুষ যারা রয়েছে আমরা যেন তাদের পাশে এসে দাঁড়াতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hey there. Subscribe to my channel and also press this bell icon.